এই ছাত্রক দ্বারা নেতৃত্ব দেওয়ার মতো, এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো অনেক সিপাহসালার আছে, ঠিক কিনা না? ফেসবুকে শালীন শব্দ ব্যবহার করবা, মনে রাখুন যা নরম কথায় যে কাজ হয় গরম কথা ইহাজ হয় না। ভাষাটা হইল আসল। এর লাগি জগৎ যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে সকলের ভাষা আসিল নরম, সুন্দর, সাবলীল, ঠিক কিনা না? কেউ গালি দিলেও আপনি বরদাস্ত করতেই পারেন। আমাকে যখন ডাকা হলো আমি নিজেই জানি না কেন ডাকা হচ্ছে, আমাকে প্রস্তাব দেওয়া হলো এইভাবে এইভাবে। আমি বললাম আমার থেকে যোগ্য মানুষ এই ছাত্রক উপজেলা আলিস্তার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ বলে। দেশেও আছেন, বিদেশেও আছেন। আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এই দেখেন আমার পাশে বসা আছেন ওনারা, তারপরে বাহিরেও আছে। আমার থেকে অনেক যোগ্য মানুষ, দক্ষ মানুষ, অভিজ্ঞ মানুষ আছে এই সংগঠনে, তাদেরকে আপনারা কাজে লাগান। আমার যথাসাধ্য সাধ্য অনুযায়ী তাদেরকে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমি জোর হাতে করজুড়ে মাপ চেয়েছি, একবার না কয়েকবার, যে আমাকে আল্লাহর বস্তে মাফ করে। আমি অনেকবার এই রেদওয়ান ভাই তো আমার সামনে আছে, আমি বলেছি যে আমি এটার অযোগ্য, এই পদের অযোগ্য মানুষ আমি, আমাকে দয়া করে আপনারা এই পথে আনবেন না। মানে ছোট সাহেব কিবলা বিশেষ করে বা দলের যারা সবাই বললে যে না আপনার এখানে আসতে হবে, থাকতে হবে। আমি সম্পূর্ণ অপারগতা প্রকাশ করা সত্ত্বেও শেষ করে ছোট সাহেব কিবলা এমনভাবে আমাকে বলেছেন যে আমি তখন না বললে বোঝা যায় যে একটা অলি আল্লাহর বদনজরে ভরে যাবে, এই ধরনের অবস্থা হয়ে গেছে। শেষ হলে আমার যে ছাত্রদের নেতৃবৃন্দ যারা আছেন বাইরে সবাই অনুরোধ করলেন যে আপনি রাজি হয়ে যান, ইনশাল্লাহ এটার মধ্যে আপনার উপকার হবে, এই বেশি অনেক কিছু। তারপরে আমি একটা শর্ত দিছি যে স্যার সুনামগঞ্জ পাস আর সিলেট পাস, পাসের মধ্যে কি জানি একটা রহস্য আছে। ফাঁস মান আল্লাহ মান ফাঁস, ফাঁসের মধ্যে একটা রহস্য আসেননি, আছে কি যেন একটা রহস্য লুকিয়ে আছে ফাঁসের মধ্যে। তো আপনি যদি সিলেট পাসে প্রার্থী হন তাহলে ইনশাল্লাহ আমি সুনামগঞ্জ পাসে আছি। আমি প্রার্থী না, আপনারা আমারে বাধ্য করছে, ঠিক না কথা? আমি এখনো ভাই আর আমি কোনো প্রার্থী, আমার পক্ষ থেকে কোনো প্রার্থী না। দলে কি যেন একটা নজর আমার দিকে ফলাইছে, এটা নেক নজর বলবো না কি বলবো আমি বলতে পারি, এই যে নজর। আমি বললাম আরো তো শত শত মানুষ আছে, আপনারা নির্বাচন করে। আমি কেন, আমি ছাড়াও দেব এই আসনেও অন্য কোনো ভাইকে মনোনীত করা হয়, এদিকে আপনারা ভোট দিবেন না? আপনাদের কি সমর্থন থাকবে না? একটু জুড়ে বলে থাকবে না? খালি এক ব্যক্তি নি সংগঠনই না, সংগঠনে আরো হাজার হাজার মানুষ আছে, আছে আছে আছে। আমার এই সংগঠনে একজন দুইজন নয়, অনেক মানুষ আছে, দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, এই ছাত্রক দ্বারা নেতৃত্ব দেওয়ার মতো, এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো অনেক সিপাহসালার আছে, ঠিক কিনা না? যে আমাদের এই যে সিলেট বিভাগের 19টা আসন, আমি বলে দিই স্যার এই 60-65টা আসনে কেন প্রার্থী ঘোষণা করলেন? 19টা আসনে 19 জন মানুষ সিলেক্ট করে, আমাদের 19 জন মানুষ দেওয়ার মতো যোগ্য প্রার্থী আছে, আছেন? আছে। আমি বলছি যে মোমবাতি যদি 330টা আসনে মোমবাতি জ্বালাইতে পারে, ঠিক না না? আমরা পারবো না কেন 19টা আসনে প্রার্থী দিতে? তো এখন আসলে যুক্তিযুক্তটা ওখান যে এই ছাত্রক এবং দ্বারা আমরা যে পরিমাণ আমাদের দলের মানুষ আছে, মতাদর্শী মানুষ আছে, ফুলতলি সাহেব কিবলার ভক্ত মুরিদান আছে, আল ইসলাম মানুষ আছে, তালামিদের মানুষ আছে, আলহামদুলিল্লাহ আমরা এটা বলতে পারি এই ছাত্রক এবং দ্বারা আল ইসলার ঘাটি, তালামিদের ঘাটি, ফুলতলি সাহেবের আমাদের এই দল অলি আল্লাহ ফয়েজে সিক্ত দল। আমি গতকালকে এক জায়গায় বলেছি যে শাহজালাল সাহেব যার মাদার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করতে, আধ্যাত্মিক রাজধানী সিলেটবাসী এত দামি হয়েছে কি ভাবে? এই অলি আল্লাহর বদৌলতে, ঠিক না না? তার উসিলাই তো আজকে আমরা মুসলমান হয়েছি। তাইলে এই অলি আল্লাহদের রুহানি সন্তান আমরা, অলি আল্লাহদের রুহানি সন্তান আমরা। এই অলি আল্লাহর দল লইল, অলি আল্লাহদের দোয়ার ঘোষণ হইল এই দল আল্লামা সাহেব কিবলা ফুলতলি হাতে গোড়া সংগঠন,
বাংলাদেশ আঞ্জুমান তালামিদ ইসলামিয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম। নিশ্চয়ই অলি আল্লাহর দল, এরা অবশ্যই এরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা অলি আল্লাহদের দলে থাকতে চাইনি না চাইনি সম্পর্কে তো আজকে আমরা এটা বলতে পারবো যে অলি আল্লাহ ভক্ত যারা অলি আল্লাহ পীর মাশায়েখ ভক্ত, তারা এক প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে, ঠিক না? না, আমরা অলি আল্লাহদেরকে মহব্বত করি। এই শাহজালাল সাহেব কই এমন থেকে সিলেট আইছে, খেয়ে আইছে, পরিবার পরিজন মায়ার ত্যাগ করে সবকিছু একমাত্র ইসলামের জন্য, ঠিক কিনা? না, ইসলামের জন্য যদি এত ত্যাগ স্বীকার করতে পারলেন, তাইলে আমরা কি পারবো না? আরো জোরে বলে পারবো না? পারবো। তাইলে ইনশাল্লাহ আমরা মনে করি যে আজকে আমাদের প্রধান অতিথি আইছেন, তাই সুপরিকল্পিত মতামত এবং পরামর্শ দিবেন। আমি সবাইকে আমার অন্তরে ধন্যবাদ জানাচ্ছি, যারা এত কষ্ট করে এসেছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করে, আর আমরা সামনে যেন আমাদের দলমত নির্বিশেষে, খালি আমাদের দলে কি মুটে কিন্তু আমরা ভাস করিলাম না, সাধারণ মানুষেরও দরকার আছে যে সবার সাথে আমরা ব্যবহার আচার আচরণ পালা থাকতো না থাকতো না। ফেসবুকে শালীন শব্দ ব্যবহার করবা, মনে রাখুন যা নরম কথা যে খাস হয়, গরম কথা ই খাস হয় না। বাসাটা হইল আসল, এর লাগি জগৎ যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে সকলের ভাষা আছিল নরম, সুন্দর, সাবলীল, ঠিক কিনা? না, কেউ গালি দিলেও আপনি বরদাস্ত করতেই। তো যাই হোক, আমাদের সামনের পথটা আমরা সুন্দর হোক, সহজ হোক, আমরা দোয়া করি। আপনার আমার লাগি দোয়া করবা। আমি একজন অযোগ্য মানুষ, অদক্ষ মানুষ, আমার লাগি দোয়া করবা তো দোয়া। দোয়া ছাড়া উভয়, দোয়া কাজও লাগেনি না লাগে না, সকল কাজও লাগে, দোয়ার লোকে ভালোবাসাও লাগে। আল্লাহর কাছে দোয়া করলে খালিস ভাবে করা লাগে, ভালোবাসা নাইলে দোয়া কবুল হয় না। তো আপনারা দোয়া আছে তো ইনশাল্লাহ, ভালোবাসা আসেনি, মায়া আসেনি। এখন যান, এটা কিন্তু প্রমাণ হইব পরে, ঠিক আছে? পরে প্রমাণ হইব। বুটোর মাঠো গেলে সে আছেন, সে নাই, কত কিছু আছে না নিয়ত হিসাব নিকান, অনেক কিছু আছে। তো যাই হোক, আল্লাহ শুকরিয়া, আমরা যে আল্লাহ একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হোক আমরা যে আজকে আল ইসলাম তালামি এখানে একত্রিত হয়েছি, আমরা খুশি নি? সবাই হোক খুশি নি? আরেকবার হোক আলহামদুলিল্লাহ। আমরা একতাবদ্ধ হইয়া থাকতাম, একতাই শক্তি, একতাই বল, একতার বিকল্প নাই, ঠিক কিনা? না, আমরা এই যেভাবে একতাবদ্ধ হয়েছি, ইনশাআল্লাহ একতাবদ্ধ ভাবে এই ছাতক দ্বারার উন্নয়নে আমরা কাজ করতে চাই। এই দেশ আমরা নই, এই দেশ আমরা, এই দেশের সন্তান আমরা, নাগরিক আমরা। এই দেশকে সাজানোর দায়িত্ব, গড়ার দায়িত্ব আমাদের। সুতরাং এই দেশের উন্নয়ন করতে হলে সকল নাগরিককে দেশপ্রেমিক হতে হবে। সত্যিকার দেশপ্রেমিক হলে এই দেশ অবশ্যই উন্নতির শিখরে আরোহণ করবে, ঠিক কিনা? না, সব কিছুর উন্নয়ন ঘটবে, খালি এক সাইডের না, সব সাইডের উন্নয়ন ঘটবে। যাই হোক, আমি এদিকে আর কথা বলছি না। তো আমরা যদি আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ পাক যদি আমাদেরকে পছন্দ করে, আল্লাহ পাকের যদি দয়া হয়, রহমত হয়, মায়া হয়, তাইলে হয়তো আল ইসলাম একজন প্রার্থীকে আল্লাহ পাক এই অঞ্চলের নেতৃত্ব সমাসীন করতে পারে, ঠিক কিনা? না, আল্লাহ চাইলে পারেননি না, আর ক্ষুদ্র মানুষের আল্লাহ যোগ্যতা দিয়া পদে নিতে পারেন না নি? হোকা পারেন, যে আমরা যদিও দুর্বল সব দিক দিয়া, তারপরে আল্লাহ চাইলে পারেন। আল্লাহর হুকুম ছাড়া কোনটা হইলে হোক আছে, এই হুকুম লাগেনি না লাগে না? আল্লাহর হুকুম ছাড়া এটা গাছের পাতা নড়ে না। তো আল্লাহ চাইলে অযোগ্যের যোগ্য বানাইতে পারেন না নি? হোকা পারেন। যে মানুষ অযোগ্য তারা যোগ্য বানাইতে পারেন। তারপরে আল্লাহ চাইলে যেখানেও যেটা অসম্ভব, এটারও আল্লাহ সম্ভব করতে পারেন। আল্লাহ চাইলে সমস্ত সমস্যারে সমাধান করিয়ে দিতে পারেন। সব কিছুরে আল্লাহ পাক সহজের আয়ত্তের ভিতরে না দিতে পারেন। এটা আল্লাহর কুদরতের ভিতরে আছে কিনা? নাই, আছে। আল্লাহ পাক যেন আমাদের সবার মঙ্গল করুন, সবাইকে ভবিষ্যৎ উজ্জ্বল করুন, এবং আমরা এই ছাতক দ্বারাবাসী দলবত নির্বিশেষে সবাইকে ভাই হিসাবে আমরা একসাথে কাজ করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। দেশ এবং জাতির স্তরে আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।